সরস্বতী পুজোটা আমার কাছে ভীষণ স্পেশাল হয়। অ্যাজ এ শিল্পী হিসাবে মায়ের কাছে এটাই প্রার্থনা করি আরও যেন আমার শিল্প সত্তা নিয়ে এগিয়ে যেতে পারি। যাই হোক, সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট একটি ব্লগে। আমি সেরকমভাবে ভিডিওতে প্রো নই, তবুও চেষ্টা করছি তোমাদের দেখানোর জন্য। এবারে আমাদের থিম দেখো, রাজবাড়ি আর আলপনা। এই যে থিম, এই সব কিছু দায়িত্ব ছিল ক্রিশ। ওই প্রত্যেক বছর করে আর ভালো করে অবশ্যই। আর এখানে আমি রান্না করেছি দেখো, আলুর দম এবং গোবিন্দভোগ চালের পোলাও করেছি, বাসন্তী পোলাও। আর আমি রান্নাটা করে সবাইকে খাওয়াতে ভালোবাসি। অবশ্যই আমার বন্ধুরা অপেক্ষা করে আমার হাতে রান্না খাওয়ার জন্য যখনই আমাদের বাড়িতে কোনো পুজো বা স্পেশাল কিছু হয়। আমাদের মাকে তোমরা হয়তো অনেকেই দেখেছো এর আগের ব্লগে, তবুও আরেকবার দেখাচ্ছি তোমাদের সবার সামনে। কুমোরটুলি থেকে নিয়ে আসা মা, আর মা প্রত্যেকবার কুমোরটুলি থেকেই আসেন আমাদের বাড়িতে। আর দেখো কি অসাধারণ মুখটা, কি সুন্দর, কি মিষ্টি। আর এবার গ্রিন শাড়ি পরেছিলেন, সাথে সিলভার অর্নামেন্ট ছিল এরকম। আর ডাকের সাজ ঠিক নয়, এটা সিলভার জড়ি দিয়ে তৈরি। আর আমিও পুরুত মশাইয়ের বেশি সেজে গেছি। আর আমি নিজেই নিজের পুজো করতে ভালোবাসি, নিজের বাড়ির পুজোটা করতে ভালোবাসি। কেমন লাগছে আমার এরকম সাজে অবশ্যই তোমরা সবাই জানাবে। আর আমি কিন্তু মনে করি তুমি যদি ভক্তি দিয়ে নিজের পুজো নিজে করতে পারো, নিজের বাড়ির পুজো, তবে কিন্তু বেস্ট আমার মনে হয়। এখানে আমরা সবাই পুজোর জন্য রেডি হয়ে গেছি, আর একদম তুতুরু রেডি হয়ে গেছে দেখো ওখানে বসে। আর অনেক দিন পরে প্রিয় এসছে, প্রিয়কে বেশ দেখে ভাল লাগছে, 2 বছর পরেও এলো আমাদের বাড়িতে, তো খুব হ্যাপি ওকে পেয়ে। আর আমরা সবাই রেডি হয়ে গেছি, এখন পুজোয় বসবো। আর সায়ন্তন প্রত্যেক বছর আগের দিন আসে, কিন্তু এবার বেচারা সকাল সকাল এসছে, এসে নিয়ে আমার হাতে হাতে জোগাড় করছে। তো পুজোর মোটামুটি জোগাড় সব কমপ্লিট। দেখে নাও কেমন লাগছে অবশ্যই জানাবে। মা যেন হাসছেন, সত্যি কথা বলতে সাজানোর পরে আরোই মায়ের রূপ পরিবর্তন হয়ে গেছে। এই ছিল ছোট্ট একটি ভিডিও, আশা করি সবার ভালো লেগেছে। আর সবাই খুব ভালো থেকো, টাটা।